হ্যালো স্টুডেন্টস, এখন আমরা একটা ফেয়ারি টেলস পড়ব। ফেয়ারি টেলস কীরকম? এই গল্পটার মধ্যে কিছু অপ্রাকৃতিক অতিপ্রাকৃতিক ঘটনা ঘটেছে, যেগুলো সব ফেয়ারি টেলসেই থাকে এবং সহজ সরল একটা গল্প, একটা বাচ্চা ছেলের গল্প। এবং এই গল্পের শেষে আমরা কিছু শিক্ষা পাই, যে শিক্ষাগুলো আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি বা অন্যজনকে বলতে পারি। এছাড়া গল্পটা হ্যালো স্টুডেন্টস, এখন আমরা একটা ফেয়ারি টেলস পড়ব। গল্পটার নাম দ্য উইন্ড ক্যাপ, রাইটার জেন ইয়েলেন। She is a হ্যালো স্টুডেন্টস, আমরা এখন একটা ফেয়ারি টেলস পড়ব। রাইটার জেন ইয়েলেন। She was born in 11 February 1939। তিনি এখনো বেঁচে আছেন। উনি একজন আমেরিকান রাইটার। He wrote fantasy, short stories, সায়েন্স ফিকশনস, কল্পবিজ্ঞান এবং আরও অনেক ধরনের লেখাপত্র লিখেছেন। তো বাচ্চাদের গল্প এবং ফেয়ারি টেলস তিনি কিন্তু উনি অনেক লিখেছেন। 400 দেন 400 চিলড্রেন স্টোরিজ তিনি লিখেছেন, 400-র ওপরে। তাছাড়া তো লিখেছেন অন্যান্য গল্প, ছোট গল্প ইত্যাদি। তার বিখ্যাত কয়েকটি বইয়ের নাম হলো ডেভিলস অ্যারিথমেটিক, 1988 এই বইটা প্রকাশ পায়। আউল মুন 1987-এ প্রকাশ পায়। এম্পারার অফ দ্য কাইট 1967-এ প্রকাশ পায়। এছাড়া আরও অন্যান্য বই আছে যেগুলো ভীষণ বিখ্যাত, যেমন দ্য হলোকাস্ট নোভেলা। অনেক বইয়ের নাম করতে হবে, তাই দু একটা বইয়ের নাম করলাম। এবং এই যে গল্পটা, এটা ফার্মার্স সান ওয়ান্টেড টু বি আ সেলার অ্যান্ড ইটস কনসিকুয়েন্স। একজন কৃষকের সন্তান, কৃষকের ছেলে, সে নাবিক হতে চেয়েছিল, তার খুব ইচ্ছে হয়েছিল, এবং সে কীভাবে হয়েছিল এবং তার ফল কী হয়েছিল, এইটা নিয়ে হচ্ছে এই গল্পটা। দ্য উইন্ড ক্যাপ। দ্য উইন্ড ক্যাপ মানে হাওয়া টুপি। হাওয়া টুপি নয়, এই টুপিটা এবং হাওয়া ভীষণভাবে জড়িয়ে আছে। এবং এই টুপি এবং টুপির সঙ্গে যে হাওয়া, এটা গল্পটাকেও ভীষণভাবে প্রভাবিত করেছে। এবং ওই নাবিক, যে কৃষকের সন্তান, যে কৃষকের ছেলেটি যে নাবিক হতে চেয়েছিল, তার জীবনকেও ভীষণভাবে প্রভাবিত করে। তাহলে গল্পটা কি? দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলার বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু সি। একটি ছেলে ছিল, একটি বাচ্চা ছেলে ছিল, ছোট ছেলে ছিল, যে কৃষকের সন্তান। তার বাবা কৃষক ছিলেন, কিন্তু বাচ্চাটা নাবিক হতে চেয়েছিল এবং কিন্তু তার মা রাজি ছিল না যে সে সমুদ্রে যাক। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? তুমি সমুদ্রের যে নৌকা যে বয়, যেভাবে যায় তাদের জীবন, তার সম্বন্ধে তুমি কি জানো? She would say, you are a farmer's son, you know the turn of the seasons and the smell of the soil. তুমি কৃষকের সন্তান, তুমি ঋতু পরিবর্তনকে তুমি ঘ্রাণ করতে পারো, তুমি মাটির ভাষা বোঝো, মাটির গন্ধ যে চেনো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রকে জানো না, সমুদ্রকে চেনো না, সমুদ্রের সম্বন্ধে তোমার কোনো জ্ঞানই নেই। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, ছেলেটির নাম হচ্ছে জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সবসময় তার মায়ের কথা শুনতো, মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি। সে খুব দুঃখী মনে, ভারাক্রান্ত মনে সে মাঠে চাষ করতে চলে যায়, কখনো আর এইসবের কথা বলে না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, জমিতে লাঙল দিচ্ছিল। লাঙল দেওয়া আমরা সবাই জানি, জমিতে সামনে দুটো বলদ থাকে, পেছনে একটা ধনুকের মতো জিনিস কাঠের, যেটা দিয়ে ঠেলে ঠেলে মাটিতে চাষের আগে জমি তৈরি করা হয়। হি অল বাট রান ওভার এ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট। একটা জায়গায় একটা স্তূপাকৃত ময়লার ওপর দিয়ে প্রায় একটা টার্টলের ওপরে লাঙল চালিয়ে দিচ্ছিল। টার্টল হচ্ছে
কচ্ছপ কিন্তু যারা সবসময় জলে থাকে না, স্থলেও থাকে। এবং এই টার্টল কিন্তু সরীসৃপ, রেপটাইল। যাই হোক, হি পিক দ্য টার্টল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড ওয়্যার হি নিউ হি উড বি সেফ। সে ওই কচ্ছপটা তুলে মাথার উপর রাখলো, এবং সে ভাবলো ওই জায়গাটাই হচ্ছে তার বিশ্বস্ত জায়গা, তার কোনো ক্ষতি হবে না। ওয়েন হি ওয়াজ ডান হিজ প্লাউইং, জন প্লাগ দ্য টার্টল ফ্রম হিজ হেড। তার চাষ হয়ে যাওয়ার পরে, লাঙল দেওয়া হয়ে যাওয়ার পরে তার মাথার ওপর থেকে সে নামালো কচ্ছপটাকে। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। এবং নামানোর পরে অবাক হয়ে গেল যে একটা সবুজ ছোট্ট একটা পুরুষ পরী হয়ে গেছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড। সে তার হাতের তালুর উপর দাঁড়িয়ে তাকে কুর্নিশ করছে। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, টেল মি ইউর হার্টস ডিজায়ার অ্যান্ড আই শ্যাল গ্র্যান্ট ইউ ফর সেভিং মাই লাইফ, সেড দ্য ফেয়ারি। ও বলল যে তুমি যে আমাকে দয়া দেখিয়েছো, আমার জীবন দান করেছো, তার জন্য আমি খুব খুশি। এবার তুমি আমার কাছে একটা বর নিতে পারো, তোমার যা মনের ইচ্ছা চাও আমি তোমায় দেবো। জন বাউড ব্যাক বাট সেড নাথিং। জন ওকেও ঘুরিয়ে কুর্নিশ করলো, কিন্তু কিছু বলতে পারলো না। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। যদিও তার মনের খুব ইচ্ছে যে সমুদ্রে যাবে, নাবিক হবে, কিন্তু সে বলতে পারলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড দ্য হার্ট ইজিলি, সো হি সেড। কিন্তু সে তো পড়ি, সেও হৃদয়ের কথা বুঝতে পারলো এবং বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং। তুমি নাবিক হতে চাও, তুমি সমুদ্রে ভাসতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম। সে কিন্তু হ্যাঁ বলল না, কিন্তু তার মুখ দেখে বোঝা গেল যে হ্যাঁ, সে তাই চায়। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার। এবার ও বললো, তুমি আমাকে যেমন তোমার মাথার টুপির মতো করে, টুপি যেমন পড়েছিল মাথায় আমাকে রেখে বাঁচিয়েছিল, আমি তোমাকে ঠিক ওই রকমই একটা জিনিস দেবো, যেটাই তোমার মনের আশা পূরণ হবে। আ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি যা হাওয়ায় ভর্তি। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু এটা তোমাকে একটা জিনিস সচেতন করে দিচ্ছি। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। কোনো মানুষ তোমার মাথা থেকে এই টুপিটা খুলতে পারবে না, সেই একমাত্র খুলতে পারবে, মানে জন নিজে। দেন উইথ আ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। এবার এক মুহূর্তের মধ্যে, চোখের পাতা পড়ার আগেই ওই ফেয়ারি ম্যানটা, সবুজ ছোট্ট পুরুষ পরীটা অদৃশ্য হয়ে গেল। ওখানে একটা স্ট্রাইপ টুপি রেখে দিয়ে। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। সে টুপিটা মাথা দিয়ে ছুটে বাড়িতে গেল এবং মাকে সবটা বলল। দেন উইথ নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড। না, এটা দিয়ে কোনো ভালো কিছু হবে না, এই হাওয়া টুপিটা দিয়ে, উইন্ড ক্যাপ দিয়ে, হি সেড। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস। কিন্তু জন এবার আর মার কোনো কথা শুনলো না। দ্য ভেরি নেক্সট ডে, পুটিং দ্য সেলার্স ক্যাপ, হি র্যান আপ টু দ্য সি। ওই সেলার্স ক্যাপটা মাথায় দিয়ে সে সমুদ্রের দিকে রওনা হলো। অন সিইং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, সমুদ্রের পাড়ে একটা জাহাজ নোঙর করেছিল। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। সে ক্যাপ্টেনকে বললো, আমাকে নিয়ে চলো। দ্যাস বিগ্যান ইজ ফার্স্ট এভার সি ভয়েজ। তারপরেই তার প্রথম সমুদ্র ভ্রমণ শুরু হলো। ভয়েজ হচ্ছে সমুদ্র ভ্রমণকে বলে। ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়াকড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড। ওই উইন্ড ক্যাপটা ওই পরীর যেমন বলেছিল তেমনই কাজ করছিল, এবং ওই একটা শর্ত দিয়ে যে সে ছাড়া কোনো মানুষ ওটা খুলতে পারবে না। ওটাই ওই শর্তটা বা ওই কন্ডিশনটা সত্যি হয়েছিল। সে যখন সমুদ্র ভ্রমণে গেছিল, সে দেখেছিল যে সে ছাড়া ওটাকেও খুলতে পারছে না। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এর একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। সে কখনোই এটা খুলতে পারে না, না বিছানায় শোয়ার সময়, না ক্যাপ্টেনের সামনে। কারণ ক্যাপ্টেনদের সম্মান জানানোর জন্য একটা রীতি ছিল তখন টুপি খোলার, কিন্তু সে খুলতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লস দ্য ক্যাপ নর হি কুড বি স্টোলেন ফ্রম ইট। আবার এর ভালো দিক ছিল, এটা এই টুপিটা কেউ চুরিও করতে পারবে না
এবং এটা হারাবেও না। Since it was wind that sailors called for and the wind that John could supply, he soon became very popular. এবং যখনই হাওয়ার দরকার হতো, জন ওই টুপি ঘুরিয়ে হাওয়া দিত এবং অন্যান্য নাবিকদের মধ্যে সে খুব জনপ্রিয় হয়ে উঠল। When he twisted the cap, he could summon the east wind. ওই টুপিটা একটু নাড়ালেই সে পূর্ব দিক থেকে হাওয়াকে নিয়ে আসতো, অ্যান্ড ওয়েস্ট উইন্ড পশ্চিম দিক থেকে হাওয়া নিয়ে আসতো। He could not also turn it, call both the north. He could also turn it to call both north as well as the south wind. সেই একইভাবে পুরো উত্তরে হাওয়া এবং দক্ষিণ দিকের হাওয়াকে সে নিয়ে আসতে পারত। The captain would therefore never part with his prized sailor and let him ashore. এবং জাহাজের ক্যাপ্টেন তো তাকে পুরস্কার পেয়েছে, সে আর ওকে বাড়ি ফিরে যেতে দিতে চাইছে না। সে কিছুতেই যখন নোঙর করছে তাকে নামতে দিচ্ছে না। ফর আ ইয়ার্স অ্যান্ড এ ডে, এক বছর চলে গেল, দিন গেল, ইয়াং জন ডিড নট সেট ফুট অন দ্য ল্যান্ড, সে স্থলে পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সে শুধু ভয়ঙ্কর হাওয়ার ঘূর্ণি এই সে দেখেছে। কখনো সে হাওয়া আনছে, কখনো সে হাওয়া নিয়ন্ত্রণ করছে, এবং তার ফলে তার জাহাজটা খুব সুন্দর চলছে, জাহাজের কোনো দুর্ঘটনা ঘটছে না। জাহাজ নিজের মতো নিজের সমুদ্রের তরঙ্গের সঙ্গে নিজের হাওয়া মিলিয়ে উড়ে চলেছে। মানে সে জাহাজ তুলে যায়নি, মানে তার বোঝানোর জন্য বলছি, সে জাহাজটা যেন খুব সুন্দরভাবে উড়ে চলেছে। Soon there grew in his heart a strong desire to see land. এবার দীর্ঘদিন বাড়ি না গিয়ে, স্থলে না গিয়ে, একটি ছোটো ছেলে, তার এবার ইচ্ছে হয়েছে এবার সে স্থলে নামবে, বাড়ি যাবে। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, আমাকে একদিনের জন্য জমিতে নামতে দাও, স্থলে নামতে দাও। হি বেগড দ্য ক্যাপ্টেন ওয়েন হি হ্যাড সাইটেড ল্যান্ড, যখন সে জাহাজ থেকে একটু স্থলভূমি দেখতে পেলো তখন একে অনুনয় বিনয় করলো ক্যাপ্টেনকে। হি প্রমিসড হি উড রিটার্ন বাট ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, সে কথা দিয়েছিল যে আমি ফিরে আসবো, কিন্তু ক্যাপ্টেন ওর কথা বিশ্বাস করেনি। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, কিন্তু সে স্থলভাগ সম্বন্ধে স্বপ্ন দেখা তো বন্ধ করতে পারলো না। তার তো ভীষণ ইচ্ছে করছে, সে অনেক দিন নাবিক হিসেবে সমুদ্রে ভেসেছে, এবার সে স্থলে যেতে চাইছে, সে বাড়ি যেতে চাইছে। অন কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন, একদিন দুপুরবেলা সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় এবং স্বপ্ন দেখে। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, এবার সে জানতো না, কিন্তু ওই সমুদ্রের কাছে একটা জায়গায়, তার মাঠের কাছে তার যে পুরনো জমি, সেইখানে জাহাজটা সে দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি অ্যান্ড ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড, এবং জনের স্বপ্নে প্রতিটা ঋতু তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে, এবং স্বপ্নের মধ্যেও জন তাই করছে বিছানার মধ্যে। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড, এবং যেহেতু সে বিছানার মধ্যে বারবার ওলট পালট খাচ্ছে, তার টুপিটাও ওলট পালট খাচ্ছে। It called up a squall from the clear sky and hit the ship without warning, এবং ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া এসে জাহাজটাকে ধাক্কা মারে, এবং জাহাজটা বুঝতেই পারে না, জাহাজটা টালমাটাল খেয়ে যায়। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars, এবং ঘূর্ণির ঝড়ের মতো হাওয়া জাহাজটা ঘিরে, মানে জাহাজটাকে আক্রান্ত করেছে। তার মাস্তুল ছিঁড়ে গেল, যে দণ্ডগুলো দিয়ে মাস্তুল বাঁধা ছিল সেগুলো ভেঙে গেল। ইট ইজ হিজ ফল্ট দ্য সেলার্স ক্রাইড, নাবিকরা বললো এটা ওর জন্য হয়েছে। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তারা ভয়ে চিৎকার করলো, রেগে গিয়ে চিৎকার করলো, এবং তার মাথা থেকে টুপিটা খোলার চেষ্টা করলো। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, এবং সেই টুপির শর্ত অনুযায়ী তারা সফল হলো না। ফর ইট ওয়াজ ফেয়ারি ক্যাপ, কারণ এটা সেই পরীর দেওয়া টুপিটা। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা টানলো, এটাকে ধরে ঘোরালো। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম আ স্টর্ম অ্যান্ড দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, এবং এই ঝোড়ো হাওয়াটা এবার ঘূর্ণিঝড়ের থেকেও ভয়ঙ্করে রূপান্তরিত হলো। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন এবার তা অন্যান্য নাবিকদের বললো জনকে আমার সামনে নিয়ে এসো। হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, এবং তার ওই টুপির একটা ছোট্ট লেজের মতো অংশ ছিল, একটা দড়ি, সেটা ধরে এক টান দিল,
টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি, এবং তাকে ছুঁড়ে সমুদ্রের মধ্যে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times রাউন্ড, কিন্তু এই টুপিটাকে ওইরকম টান দিয়ে 2-3 ঘুরিয়ে দেওয়াতে জাহাজটাকেও 3 হাওয়া ঘুরিয়ে দিল ওই সমুদ্রের উপরে। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, সে যখন জলের ঢেউয়ের মধ্য দিয়ে গেল টুপিটা তার হাতে মাথা থেকে নেমে এলো। সুন দ্য স্টর্ম স্টপ, এবার ঝড় থেমে গেল। জন সোয়াম অ্যাশোর, জন সাঁতার কেটে স্থলে চলে এলো। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটা কিন্তু তার পেছনই আসছে। When he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. এবং সে ছুটে তার মায়ের কাছে এলো এবং তাদের যে খামার, যে চাষের জমি, সেখানে চলে এলো। এগেইন ইন দ্য উইন্টার, আবার যখন শীত এলো, when the snow lay heavy on the field, সারা মাঠ বরফে ঢাকা, he began to dream of the sea, সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো। জন এখন তার চাষবাস হচ্ছে না, এবার সে কী করবে? জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব হচ্ছে তাদের জামা কাপড় রাখার যে আলমারি, সেখানে গট আউট অফ দ্য ফেয়ারি ক্যাপটা বার করলো অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকলো। টাকিং ইট ইন হিজ শার্ট, তার জামায় এটাকে ভালো করে লাগিয়ে নিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠে ছুটে চলে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন ওয়্যার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, একটা পাথরের নিচে সেই টুপিটাকে রেখে দিল, এবং সে জানতো ওই পরীটা ওই টুপিটাকে ওখানে এসে ঠিক খুঁজে পার করবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সি, সে আবার সমুদ্রের জন্য বেরিয়ে গেল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, বাকি জীবনটা জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 acres অফ ফার্ম। যতদিন না সে নিজের একটা নৌকা এবং 100 একর জমি নিজে কিনতে পারলো, ততদিন সে 6 মাস সমুদ্র ভ্রমণ করতো বা বাণিজ্য করতো সমুদ্রে, এবং আর 6 মাস চাষবাস করতো। ফ্রম দেম অন হি কেম টু নো অ্যাজ ক্যাপ্টেন টার্টল, তারপর থেকে সবাই তাকে ক্যাপ্টেন টার্টল বলে ডাকতো, সে ক্যাপ্টেন টার্টল বলে পরিচিত হয়ে গেছিলো। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে 6 মাস সমুদ্রে থাকতো, 6 মাস স্থলভাগে থাকতো। টার্টলও তাই, এর আগে বললাম আমি যে টার্টল রেপটাইল গ্রুপে পড়ে, সরীসৃপ, কিন্তু টার্টল তার প্রয়োজন মতো সমুদ্রে থাকে, প্রয়োজন মতো স্থলে থাকে। জনও তাই, তার প্রয়োজন মতো সমুদ্রে থাকতো এবং প্রয়োজন মতো স্থলভাগে থাকতো, সেই জন্য তাকে ক্যাপ্টেন টার্টল বলা হতো। সুন্দর গল্প এটা। ইট এক্সপ্লোরস দ্য থিম অফ অ্যাডভেঞ্চার, লঙ্গিং ফর হোম অ্যান্ড আ ব্যালেন্স বিটুইন লাভ ফর ল্যান্ড অ্যান্ড সি। এটা সুন্দর গল্প। এই গল্পে আমরা জনের একটা ভালোবাসা, একটা ভারসাম্য দেখতে পাই। কোথাকার ভারসাম্য? সমুদ্র এবং স্থলভাগের প্রতি তার যে ভালোবাসা, তার একটা সুন্দর ভারসাম্য দেখতে পাই। সে 6 মাস সমুদ্রে থাকতো, 6 মাস স্থলভাগে থাকতো। এইরকম ভারসাম্য রেখে জীবন কাটানো সত্যি কঠিন, কিন্তু যে করে তার গল্পটা শুনে আমাদের ভালো লাগে। জন হচ্ছে প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র এইখানে। অ্যান্ড হ্যাড আ ওয়ান্ডারফুল অ্যান্ড আ ওয়ান্ডারলাস্ট, বেড়ানোর জন্য একটা অসাধারণ আকাঙ্ক্ষা ছিল তার সে উদ্গ্রীব হয়ে থাকতো কখন সে সমুদ্র ভ্রমণে যাবে। বাট লঙ্গিং ফর হোম, কিন্তু বাড়ির জন্যে হি ওয়াজ নট হোম সিক, বাট হি হ্যাড লঙ্গিং ফর হোম। এবং এই যে টুপিটা, দ্য ক্যাপ, সিম্বলাইজেস পাওয়ার অ্যান্ড ফ্রিডম, এটা কিন্তু ক্ষমতা এবং স্বাধীনতার প্রতীক এই গল্পটার মধ্যে। রেসপন্সিবিলিটি অ্যান্ড ডেঞ্জার, দায়িত্ব এবং ভয়। কেন বলছি এই কথা? ক্ষমতা আছে, এটা ক্ষমতার প্রতীক কেন? এটা হাওয়া নিয়ন্ত্রণ করার অসীম ক্ষমতা ছিল, যা দিয়ে জাহাজটাকে তার মতো করে চালানো যেত, জাহাজ বা নৌকা যাই চেপেছে সে। অ্যান্ড ফ্রিডম, স্বাধীনতা, তাকে স্বাধীনতা দিয়েছিল টুপিটা, তাকে নাবিক হওয়ার আর তাকে সমুদ্র ভ্রমণে যাওয়ার স্বাধীনতা দিয়েছিল। আর রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ শিখিয়েছিল তাকে, যে টুপিটা সে কিন্তু অপব্যবহার করেনি ক্ষমতার, সে
একটা সময় টুপিটা পাথরের নিচে সে রেখে গেছিল সেই পরীটা নিয়ে যাবে বলে। সেই টুপিটার ক্ষমতার কোনো দিন কোনো অপব্যবহার জ্ঞানও তো সে করেনি। অ্যান্ড ডেঞ্জার এবং বিপদ, এই টুপিটার থেকে যে বিপদ হতে পারতো সে সম্বন্ধে সে এত সচেতন ছিল যে সে টুপিটাকে আর সে নিজের জন্যে বা কারোর জন্যই ব্যবহার করেনি, কারণ এটার সবার হাতে তো একইভাবে ব্যবহার হয় না, এটা অন্য কোনো মানুষের হাতে পড়ে গেলে হয়তো অপব্যবহার হতো। সেই কারণে সে টুপিটাকে ওই পাথরের নিচে রেখে চলে যায় পরীটার জন্যে, সেই স্মল গ্রিন ফেয়ারি ম্যানের জন্যে। এটা তার প্রচণ্ড দায়িত্ববোধের প্রকাশ। দ্য টোন অফ দ্য স্টোরি, গল্পের একটা স্বর আছে, কিছু অন্তর্নিহিত বিষয় আছে যেগুলো আমাদের ছুঁয়ে যাচ্ছে। কীরকম? দ্য মিক্স অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড সাসপেন্স, রোমাঞ্চকর ভ্রমণ এবং এরপরে কী হবে কী হবে, এই যে রোমাঞ্চটা সেটা কিন্তু গোটা গল্পের মধ্যে আছে। যতক্ষণ না গল্পটা একদম শেষ হচ্ছে আমরা জানতে পারি যে জন টার্ন টু ক্যাপ্টেন টার্টল, তার আগে কিন্তু গোটাটাই একটা সাসপেন্স, কী হবে কী হবে কী হবে, এরপর কী হবে এরপরে কী হবে। অ্যান্ড আনপ্রেডিক্টেবল সি অ্যান্ড নেচার, এটা বারবার প্রকৃতিকে পড়তে গিয়ে আমরা দেখি যে প্রকৃতিকে কীভাবে নিয়ম মেনে বর্ণনা করা যায় না। প্রকৃতির নিজস্ব নিয়ম আছে, সেই নিয়মের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হয়। জন এখানে একটা প্রকৃষ্ট উদাহরণ যে প্রকৃতির প্রতি তার চরম যে তীব্র ভালোবাসা সেটাও জনের মধ্যে রয়েছে, এবং সেটাকে তার সঙ্গে প্রকৃতির সঙ্গে তাল রেখে তার জীবনকে নিয়ন্ত্রণ করা, তার জীবনকে অতিবাহিত করা, এটাও কিন্তু জনের জীবন আমাদের শিক্ষা দেয়।